হাসপাতালের সামনে সর্বদা একজন পুলিশ প্রশাসন যাতে ওইখানে অবস্থান করে, কারণ আজকে একটা বাচ্চা হারিয়েছে, এরপরে আরো বাচ্চা হারাতে পারে। আজকে আন্টির ছেলে হারিয়েছে, কালকে আপনার ভাই হারাতে পারে, আমার বোন হারাতে পারে। অতএব আমরা চাই সদর হাসপাতালের সামনে 24 ঘন্টা যাতে একজন পুলিশ অবস্থান নিয়ে থাকে। আর এগুলা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে যাতে লক্ষ্য করে, আমরা চিকিৎসা নিতে আসি, অসুস্থ হতে আসি না। আর এগুলা দালাল পকেটমার যাতে সদর থেকে এগুলা উধাও হয়, এগুলার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা খুব দ্রুত প্রতিক্রিয়া জানাতে বলি। আর হচ্ছে আর আমাদের নিরাপত্তা মূল আর ইউনিফর্ম ছাড়া হাসপাতালে যাতে কোনো হাসপাতালের মেম্বার না থাকে, কারণ কে দালাল, কে ডাক্তার, কে নার্স, এগুলাকে দেখে তখন আর বোঝা যায় না। তোমাদের যে দাবিগুলো আছে আমার অফিসে নাস্তাগুলো করে আমরা আরো অনেক এখানে রাস্তা বন্ধ করে সারা শেয়ার কোনো মানে হয় না। তোমাদের যে দাবিগুলো একদম এই দাবির সাথে আরো দাবি তোমাদের দাবি কোনো লোকের দাবি হবে দেখি জানতে পারি কাল রাতে একটি বাচ্চা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল থেকে হারিয়ে যায়। তার প্রতিবাদে আজ এই চৌরাস্তায় বিক্ষোভ সমাবেশ এবং সড়ক অবরোধ। বিক্ষুব্ধ শিক্ষার্থী ও জনতার সাথে কথা বলেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইসরাত ফারজানা। তিনি কথা বলে জানিয়েছেন যে তোমাদের যে যৌক্তিক দাবিগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমরা আমার অফিসে এসো, আমরা অফিসে কথা বলে যেভাবে সমাধান করা যায় আর দাবিগুলো কীভাবে সম্পন্ন করা যায় আমরা সেই বিষয়ে কথা বলবো। সেই লক্ষ্যে সবাই জেলা প্রশাসনের যে কার্যালয় রয়েছে, জেলা প্রশাসনের কার্যালয়ের লক্ষ্যে উদ্দেশ্যে রওনা দিয়েছে। আপনারা দেখছেন গাড়ির কথা